পণের টাকার জন্য নৃশংসভাবে খুন হতে হয়েছিল মেয়েকে। অভিযুক্তদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মেয়ের সুবিচারের আশায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার না করায় আদালতের দ্বারস্থ হলেন মৃত বধূর মা। এদিন এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই বধূর নাম মেহেরজান খাতুন, বাড়ি রায়গঞ্জ থানার শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণমুড়ি এলাকায়। অভিযুক্তদের নাম কদবাই বেগম, নুরবানু খাতুন, আহাদুন খাতুন। এই ঘটনায় এদিন দুপুরে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন মৃত গৃহবধূর মা মানুয়ারা বেগম। আমার ভাগ্নে প্রায় 2 মাস হতে চলেছে, মার্ডার করেছে ওরা। তারপরে আজকে ওরা বাইরে থেকে একজন আসামি অ্যারেস্ট করা হয়েছে, আর বাকি 4 জন বাইরে থেকে বেল হওয়ার জন্য আসছিল। আমরা কোর্টে আসে সরকারি উকিলবাবুর দ্বারাই দিয়ে নট বেল করালাম। আর এখনও আমাদের আসামিগুলো বাইরে খুলে ঘুরে বেড়াচ্ছে, হুমকি দিচ্ছে। এখন পুলিশ প্রশাসন অ্যারেস্ট করছে না। আমরা এসপি অফিসেও আবার জানাচ্ছি এই কারণে, কিন্তু এখনও করা হয় না। ওরা বাইরে থেকে বেল হওয়ার অনেক চেষ্টা করছে, আমরা ন্যায় পাচ্ছি না। এর দরকার পড়লে আমরা আরো বড় উপরে যাবো, কিন্তু আমরা শাস্তি চাই ওদের। কেন আমার মেয়েকে মারলো? আমার মেয়ে তো কিচ্ছু করে না, আমার মেয়ে তো আমাকে দিয়ে দিতে পারতো। ওরা মারে এখন নায়ের জন্য ওরা থানায় আসছে, ওরা অভিযোগ করছে, ওরা জামিন পাওয়ার জন্য সব কিছু করছে। আমি তো আর মেয়ে পাবো না, আমি মেয়ের বিচার চাই, আমি কিচ্ছু চাই না। কেন ওদেরকে অ্যারেস্ট করতেছে না, আমি সেটাই জানতে চাই। কী জন্য মেয়ের মরার আমার 2 মাস হয়ে গেল। আমি যে মা কী করে এরকম করে বেড়াবো, কী করে থাকবো? মেয়েকে ছাড়ে আমার তো একটাই মেয়ে, কি দরকার ছিল এরকম করার? আজকে যে অন্য কারণ বিয়ে হতো তাহলে এরকম করে বেড়াতে হতো না। আমার ভিতরে আর সহ্য হচ্ছে না, বারবার এরকম করতেছে। আরো ছোট ছোট 2টা ছেলে আছে, ওগুলোকে ওরা হুমকি দেখায়, এরও সব করছে না ওদেরকে। আমরা এখন একটা চাই পুলিশ প্রশাসনের কাছে, যাতে ওদেরকে অ্যারেস্ট করা হোক, ওদের ন্যায় বিচার হোক, শাস্তি দেওয়া হোক, এটা কি চাই আমরা। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।